Hello, beautiful people. কি অবস্থা সবার? This is MD Litun Gaji, and you are watching Explore with Gaji. So today is Saturday. শনিবার আজকে অফিসে আছে, অফিসে যাচ্ছি। সাথে সাথে অনেকদিন যাবত চিন্তা করতেছি যে একটা বাইক টু ওয়ার্কের ব্লগ করা হচ্ছে না অনেকদিন যাবত। সো আজকে চিন্তা করলাম একটা বাইক টু ওয়ার্কের ব্লগ করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গত কয়েকদিন যাবৎ কোটা নিয়ে আন্দোলন হচ্ছে। তো অনেকেই গাড়ি নিয়ে চলাচল করতে যায়, অনেক অসুবিধায় পড়তেছেন। তো আজকে শনিবার এমনিতেও সরকারি অফিস আদালত বন্ধ থাকে। তো ওই হিসাবে রাস্তাঘাট তেমনি ফাঁকা থাকে। তার মধ্যে হচ্ছে গত কয়েকদিন আন্দোলন চলাতে রাস্তাঘাটে গাড়ি আরো আজকে কম। আমার কাছে আজকে কেন যেন মনে হচ্ছে যে শুক্রবারের তুলনায় আজকে শনিবারে আহ মোটামুটি গাড়ির চাপ কমই। তো মাত্র তো শুরু করলাম, দেখা যাক বাকিটা রাস্তা যেতে যেতে বুঝতে পারবো যে আসলে কি গাড়ির চাপ কম কিনা, এই আর কি। সাইক্লিং করা হচ্ছে, রেগুলার অফিসে যাতায়াত হচ্ছে, বাট বড় ধরনের কোনো রাইড দেওয়া হচ্ছে না। শারীরিক ফিটনেসও অনেকটা কমের দিকে। আহ, আসলে সাইক্লিং ইজ এ আনফরগিভিং স্পোর্টস, এটা তো বলাই চলে। কারণ হচ্ছে আপনি যদি নিয়মিত সাইক্লিং না করেন তাহলে হচ্ছে আপনার স্ট্যামিনা কমবে, এটাই স্বাভাবিক। যদি জোরে চালাইতে চান, যারা জোরে চালাইতে অভ্যস্ত, তারা যদি জোরে চালানোর অভ্যস্ত হয়ে যান একবার, পরবর্তীতে আর আস্তে আস্তে চালাইতে মন চায় না। আর জোরে চালাইতে গেলেও রেগুলার একটা প্র্যাকটিসের মধ্যে থাকতে হয় বা ট্রেনিংয়ের মধ্যে থাকতে হয়, যাই বলেন না কেন। যদি আপনি আহ, মাসে একটা 100 কিলো দেন বা 2 মাসে একটা 100 কিলো দেন আমার মতো, আমি তো এখন এমনই হয়ে গেছি যে মাসে একটা 100 কিলো থাকে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফিটনেসের অবস্থা খুবই খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আজকের ব্লগটা উল্টাপাল্টা কথা থাকবে, আবে যাবে কত কথা থাকবে মূলত। অফিসে যাচ্ছি। আহ, গত কয়েকটা আমি এরকম ব্লগ বানাইছিলাম। তো আজকেও চিন্তা করছিলাম যে আজকে একটা ব্লগ বানাই, যেহেতু রাস্তাঘাট ফাঁকা, কথা বলতে বলতে চলে যাই আর কি। এক মহিলা এক মহিলা একটু পর পর স্কুটি নিয়ে ফুট ফুট করে টান দেওয়া যেতেছে আমার সামনে দিয়া। মহিলা মানুষ এইখানে, আপনার এই যে মহাখালী রোডটায় আজকে মোটামুটি ফাঁকা। এখানে সবসময় যানজট লেগে থাকে, সব সময় যানজট লেগে থাকে। কারণ হচ্ছে এটার বাঁ দিক দিয়ে হচ্ছে আপনার মহাখালী বাস টার্মিনালের বাসগুলো দাঁড়ানো থাকে। আজকে এক সিরিয়াল করে দাঁড়ানো, অন্যান্য দিন ডাবল সিরিয়ালে দাঁড়ানো থাকার কারণে রাস্তা চিকন হয়ে যায় এবং হচ্ছে আর হয়ে যায় আপনার, কি বলে, ওই সামনে যে বাসগুলো বের হয় টার্মিনাল থেকে, এর জন্য বারবার সিগন্যালের কারণে এখানে বিশাল যানজটের সৃষ্টি হয়। আজকে মনে হয়, হ্যাঁ, আজকে এক চান্সে সিগন্যাল পেরিয়ে হয়ে গেছি, কোনো ঝামেলা হয় নাই, রাস্তাঘাট আসলেই ফাঁকা, এই আর কি। রাস্তাঘাট ফাঁকার কারণে আরো মজা পাইতেছি আর কি। চাইতে থাকি কি অবস্থা। গত সপ্তাহে গত সপ্তাহে এইখানে, না একটু সামনে, তিব্বতের মোড়ের একটু আগে তিব্বতের মোড়ের একটু আগে এক বাস পিছন দিয়ে মেরে দিছিল। সম্পূর্ণ দোষ ওই বাসেরই ছিল, কারণ রাস্তা আজকে তো মোটামুটি গাড়ি আছে, ওই দিন আরো বেশি ফাঁকা ছিল, এটা মেবি শনিবারই ছিল। যাই হোক, এই যে আমার বাঁ পাশে যে স্পেসটা দেখতে পারতেছেন, এই স্পেসে আমাকে মেরে দিয়েছিল, একদম রাস্তাটা ফাঁকা ছিল, বাসটা আমার পিছন দিয়ে মেরে দিয়েছিল। ভাগ্য ভালো যে আমার ফ্রেমে ধাক্কা লাগছে। যদি পেছনের ডেরা এবং হচ্ছে ডেরা হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হইতো তাইলে হয়তো অনেক ঝামেলা পড়ে যেতাম, এই আর কি। তো আজকে আমি বাম সাইড দিয়ে তো খুব কমই চালাই। তো আজকে বাম সাইডে চালাইলে অনেক সমস্যা হয়, এবং ডাইন সাইড দিয়ে চালাই বেশি, কারণ বাম সাইডে হচ্ছে আপনার গাড়ি, বাস বলেন, মোটরসাইকেল বলেন বা প্রাইভেট কার বলেন, সবকিছুই যদি ওভারটেক করতে হয় তাহলে বাম দিক দিয়েই করে, এবং যদি চাপ দিতে হয় বাম দিকে চাপ দেয়। সো বাম দিকে যদি কোনো ছোট গাড়ি থাকে বা সাইকেল অথবা রিক্সা, অটো রিক্সা, তাহলে কিন্তু ওরা
বাম দিকে মেটা দেয়। তো এই যে পুলিশ বক্সটা এখানে আছে, এখানে আমি ওই পুলিশ সার্জনকে তখন আমি বলছিলাম ইনস্ট্যান্টলি যে এখানে এরকম এরকম সমস্যা হয়েছে, আপনি আসেন। পুলিশ কিন্তু কোনো সাহায্য সহযোগিতা করে নাই। তো যাই হোক, এই সিগন্যালটাও খুব আরামসে পার হয়ে গেছি। এই সিগন্যালের পরে এই যে আপনার তেজগাঁ লিংক রোড বা বিজয় সরণি থেকে যে ব্রিজটা আসছে সামনে, ওই ব্রিজটা এখানে কিন্তু সবসময় সিগন্যাল থাকে এবং এখানে প্রচুর যানজট থাকে। তো এটাও আজকে দেখতেছি পুরাই ফাঁকা। ফাঁকা বলতে একদমই ফাঁকা। শনিবার এত ফাঁকা বুঝতেছি না কারণ কি। গতকাল সকালে অনেক বৃষ্টি ছিল এবং ওই বৃষ্টিতে বিভিন্ন রাস্তাঘাটে অনেক পানি। দেখেন দেখেন, এটাও কিন্তু একবার ফাঁকা, মানে সিগন্যালটা আমি অনায়াসে পার হয়ে গেলাম, এই আর কি। এবার ডান দিকে চালাইলে একটা সুবিধা, ওই সুবিধা হইতেছে আপনি যদি ডান দিকে চালান তাহলে আপনার গাড়িগুলা যদি পেছন থেকে আপনাকে দেখবে, এবং যারা প্রাইভেট কার চালায় বা বাস চালায়, যে কোনো গাড়ি চালাক না কেন, ওরা স্টেডিং পজিশন বা সিটিং পজিশন কিন্তু হাতের ডান পাশেই থাকে। সো ওরা ডান দিকটা সবসময় খেয়াল রাখে এবং সেফ থাকে। আর বিশেষ করে লোকাল বাসগুলোর বাম দিকে ড্রাইভারের তেমন একটা মনোযোগ থাকে না, ওই হেল্পার কন্ট্রাক্টর যারা থাকে তারা হচ্ছে ড্রাইভারকে সিগন্যাল দেয় যে সামনে প্লাস্টিক বা বাইসাইকেল মোটরসাইকেল। সিগন্যাল দেওয়ার পর হচ্ছে ড্রাইভার ওটা কন্ট্রোল করে আর কি। এই কারণে হচ্ছে বাম দিকে চালানোটা আমি মনে করি রিস্ক ডান দিকে চালানো চাইতে, কারণ ডান দিকে হচ্ছে ড্রাইভার নিজেই খেয়াল রাখে যে আমার পাশে কোন গাড়িটা আছে। বাম দিকে হচ্ছে এটা আরেকজনের সাহায্য নেওয়া, তখন কন্ট্রোল করতে করতে দেখা যায় ঝামেলা হয়ে যায়, এই আর কি। এই যে ডান দিকে যে গাড়িগুলো যাইতেছে, এই গাড়িগুলা যদি ওই দিক দিয়ে চাপবে, আমাকে কিন্তু এদিকে কখনো চাপ দিবে না, ঠিক আছে? কখনোই চাপ দিবে না এদিকে, এই অবস্থা। তো কথা বলতে বলতে সাত রাস্তার এখানে চলে আসলাম। সাত রাস্তার সিগন্যালটাও ফাঁকা দেখতেছি আজকে। সাত রাস্তার সিগন্যালও ফাঁকা, কল্পনা করা যায়। আজকে মহাখালী থেকে প্রথমে মহাখালী সিগন্যাল, বাস টার্মিনালের সিগন্যাল, তিব্বতের সিগন্যাল, তারপর হচ্ছে তেজগাঁ লিংক রোডের সিগন্যাল, মানে লিংক রোড বলতে বিজয় সরণি থেকে যে সিগন্যালটা মানে ফ্লাইওভার হয়ে আসছে, ওইটাও আজকে ফাঁকা ছিল। এই সিগন্যালও ফাঁকা। এখন হচ্ছে মগবাজার ফ্লাইওভার উপরে দিয়ে তো যাই, সবসময় উপরে দিয়ে যাব। তারপর হচ্ছে বাকি যে সিগন্যালগুলো আছে সামনে, সেটা মেবি কাকরাইলের মোড়, ওইখানে একটা সিগন্যাল আছে। তারপর হচ্ছে মৎস্য ভবনের সামনে একটা সিগন্যাল আছে। তারপর হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দানের সামনে একটা সিগন্যাল, এবং হচ্ছে আপনার কি বলে হাইকোর্টের সামনে যে সিগন্যালটা। এই সিগন্যালগুলো দেখি আজকে কি অবস্থা। এ পর্যন্ত যতগুলো সিগন্যাল পাইছি সবগুলোই মোটামুটি ফ্রেশ, কোনো যানজট পাই নাই, একখানে চলে আসছি। ফ্লাইওভার ফ্লাইওভার এই ফ্লাইওভারে কিন্তু আমি রেগুলার যাতায়াত করি, বাট এই এই ফ্লাইওভারে কিছুদিন আগে রাত্রে একটা ঘটনা ঘটছে, উঠিনি তারপরে বলতেছি। এটার গ্রেডিয়েন্ট কিন্তু 6%। ওফ, এই ক্লাইমটার আর কি। যাই হোক, যেটা বলতেছিলাম, এই ফ্লাইওভারের উপরে গত কয়েকদিন আগে রাত্রে একটা ছিনতাইয়ের ঘটনা ঘটছে। তখন রাত্রে বাজে প্রায় পৌনে একটা, আমি আসতেছিলাম, এক মোটরসাইকেলকে পাশে থাকা লোকজন চাপ দিছে এরকম গাড়িতে। চাপ দেওয়ার পর হচ্ছে মোটরসাইকেল সাইডে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে গাড়িও দাঁড়াইছে। গাড়ি দাঁড়ানোর পর হচ্ছে তারা ছুরি চাপাতি নিয়ে অ্যাটাক করছে এইখানে, এই জায়গাটায়। তো আমি এখন ডান পাশে চলে যাই। তো ছুরি চাপাতি দিয়ে অ্যাটাক করার পর হচ্ছে একটা কোপও দিছে, অনেক রক্তপাত হয়েছে আমার শরীর থেকে। তারপর হচ্ছে যা আছে তা নিয়ে নিয়েছে, কিন্তু নিয়ে পালাইতে পারে নাই। সাথে সাথে এখানে সৌভাগ্যর তুলনায় একটা পুলিশের গাড়ি চলে আসছিল এবং ওনাকে সেভ করে, বাট ওই চক্রের একজনকে ধরতে পারছে, গাড়ি সহ তিনজনকে ধরতে পারেনি, এই আর কি। সো
ফ্লাইওভার শেষ করে ফেলছি প্রায়। নিচে না, ওইটা কিন্তু মগবাজার ফ্লাইওভার, ঠিক আছে, এটা কিন্তু মগবাজার ফ্লাইওভার। সো এখন নিচে নামবো। এটা কখনোই কিন্তু ভালো স্পিড নিয়ে নিচে নামা যায় না, এই ডাউনহিলটা, কারণ হচ্ছে নিচে একদম গাড়ি পুরোটাই যানজট লেগে থাকে এখানে। তা আজকে এটা মোটামুটি ফাঁকা। 35, 38, 39, 42, 43। এই যে সামনে গাড়িটা স্লো করে ফেলছে, নয়তো 50 গতি উঠতো। যাই হোক, এই এদিকে আবার ডান পাশের রাস্তাগুলা ভাঙা। তো ম্যাক্সিমাম রোডের এই ডান পাশের রাস্তাগুলো ভালো থাকে, বাম পাশ দিয়ে যত রাস্তা কাটাকাটি হয়, খারাপ হয়, সব বাম পাশেই হয়। সো এটা মেবি ডান পাশ দিয়ে কেটে এটা নিচ দেওয়া কোনো লাইন নেওয়া হয়েছে, টিএনটি অথবা বিটিসিএল এর নেটওয়ার্কের কানেকশন, কোনো কিছু একটা। সো এই যে যে রাস্তাটা ডেইলি রুট বলেন বা যাই বলেন, এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। কারণ হচ্ছে এই রাস্তাটার পুরোটাই গাছ দিয়ে ভরা। এর পাশে যে রাস্তাটা, আপনার ওই যে রমনা পার্কের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, ওই রাস্তাটাও অনেক সুন্দর। তো এই এলাকাটা আপনার রমনার এই পাশে, আপনার রমনার পাশে যে রোড, তারপর হচ্ছে এই পাশে যে বেইলি রোড, এই এলাকাটা মোটামুটি গাছে ভরপুর। আপনার এইখানে একটা সিগন্যাল পাইছি মাত্র। তারপর আমি এখানে দাঁড়াবো না, দেখি যাওয়া যায় কিনা। মোটর বাইক তো দাঁড়াইছে, না আমি দাঁড়াবো না, আমি চলে গেলাম। এই যে সিগন্যাল ছাড়ছে, তো এখন পিছন থেকে মোটর সাইকেল গুলো হুঁ হুঁ করে টান দিব। তো আমার স্টেবল থাকতে হবে, আমার স্টারিং ঝাঁকানাকা করা যাবে না, ঝাঁকানাকা করলে পিছন থেকে মোটর সাইকেল মেরে দেওয়ার সম্ভাবনা আছে। দেখছেন কিভাবে মোটর সাইকেল গুলো পাস হইতেছে, কারণ প্রত্যেকটা সিগন্যালের পরে গাড়িগুলা একটু গিয়ার নিয়ে পাস হয়। সো আপনি যদি সামনে থাকেন, কখনোই ডান দিকে বা বাম দিকে লেন পরিবর্তন করেন না, লেন পরিবর্তন করলেই কিন্তু পিছন দিয়ে মেরে দেওয়ার সম্ভাবনা থাকে, এই আর কি। So, যেটা বলতেছিলাম যে এই রোডটা অনেক সুন্দর, কারণ আপনার গরমের আবহাওয়া যদি সব দিকে খারাপও থাকে, এই রোডের ভিতরে যখন ঢুকে যাবেন তখন দেখবেন যে ইনস্ট্যান্টলি আবহাওয়াটা চেঞ্জ হয়ে যায়, মানে একটু ঠান্ডা ফিল হয়। শীতের দিনে এখানে আরো বেশি ঠান্ডা থাকে, যেহেতু আমি রেগুলার যাতায়াত করি এই রাস্তায়, আমি জানি, এই আর কি। এই এলাকাটা সুন্দর, এই এলাকাটা ভালো, ঢাকার মধ্যে এই এলাকাটাই মোটামুটি অক্সিজেনে ভরপুর বলতে পারেন, কারণ রমনা যে আবহাওয়াটা এর চারপাশে ছড়ায় যায়, এই আর কি। কাকরাইলের মোড়ও কোনো সিগন্যাল ছাড়াই পার হয়ে যেতেছি। এই আজকে আজকে কোনো সিগন্যালই পাইলাম না। আজকে সবকিছু একদম ফাঁকা, রাস্তাঘাট থেকে শুরু করে আহ, গাড়ি ঘোড়া চলতেছে টুকটাক। শুক্রবারও কিন্তু মোটামুটি এর চাইতে বেশি গাড়ি ঘোড়া চলে। আজকে শনিবার, আজকে একদম ফাঁকা রাস্তাঘাট। এই যে এখন যে রাস্তাটা আসছে, এ হচ্ছে রমনার পাশের রাস্তা। এই রাস্তার ডান পাশে হচ্ছে কি, ডান পাশে আইল্যান্ডের উপরে যে গাছগুলা, ওই গাছগুলো অনেক বড় হয়ে গেছে, যার কারণে হচ্ছে দুই পাশে গাছগুলা ছড়ায় গেছে। তো দুই পাশে গাছগুলো ছড়ায় যাওয়াতে আপনি যদি সাইকেল নিয়ে যান বা মোটর সাইকেল নিয়ে ডান পাশ দিয়ে যেতে চান, তাহলে এই গাছগুলো আপনার গায়ে লাগবে। তখন বাধ্য হয়ে হচ্ছে আপনার মিডল পজিশনে চালাতে হবে, বাট মিডল পজিশনে তো আপনি সাইকেল নিয়ে চালাতে পারবেন না, কারণ প্রাইভেট কারগুলো হচ্ছে এদিকে যাতায়াত করে, তাদের গতি বেশি থাকে। দ্যাটস ওয়াই এই রোডটায় ডান পাশে চালানোটা একটু মুশকিল আর কি। তো এই রোডটা আমি বাম পাশে যাচ্ছি, যদিও ডান পাশে চালাতে চালাতে অভ্যাস হয়ে গেছে, কারণ বাম পাশে চালাইলে মনে হয় আতঙ্কে থাকি, কারণ কোন সময় পিছন দিয়ে গাড়ি এসে চাপ দেয়। এই যে বলতে না বলতেছেন বাস আসছে, কিন্তু এই বাসটা যদি আমাকে চাপ দিলে দিতে পারতো, বাট রাস্তা ফাঁকা দেখে চাপ দেয় নাই। যদি ডান পাশে প্রাইভেট কার সিগন্যালে দাঁড়ায় থাকতো, যেমন এই সিগন্যালটা ফাঁকা, সিগন্যালটা কিন্তু ফাঁকা থাকে না, যদি ডান পাশে মোটর কি বলি প্রাইভেট কার থাকতো, তাহলে কিন্তু বাসটা আমাকে বাম পাশে অবশ্যই চাপ দিত। এই কারণে বাম পাশে চালানো অপছন্দ, এই আর কি। এই অবস্থা। তো এই এই রাস্তাটা পুরাটাই একদম আপনার ওই কাকরাইলের যে তাবলিগ জামাতের মসজিদ আছে, ওই মসজিদ থেকে শুরু করে একদম আপনার জাতীয় ঈদগাহ ময়দান পর্যন্ত পুরোটা রাস্তায় ডান পাশের যে গাছগুলো আছে আইল্যান্ডের উপরে,
ডান পাশের এই আইল্যান্ড রুটের গাছগুলা অনেক বড়, যার কারণে এই আপনার ওই আইল্যান্ডের মাপ সহ এই যে দেখেন কি অবস্থা, মানে আইল্যান্ডের যে মাপ আছে এর বাইরে গাছ চলে আসছে। তার মানে আপনি যখন বাস যাবে আপনি বাধ্য হয়ে যখন একটু ডাইনে চাপ দিবেন তখন হচ্ছে আপনার গায়ে লাগবে গাছগুলা, এই আর কি। তো কথা বলতে বলতে চলে আসলাম প্রায়, এই সিগন্যালটা পার হলেই সামনে ফজলুল হক মুসলিম হল। সো এখানেই আমি ভিডিওটা শেষ করে দেব, কারণ হচ্ছে তারপরে পুরান ঢাকার ভিতরে ঢুকবো, মানে আলাউদ্দিন, কাজী আলাউদ্দিন রোড দিয়ে বংশাল হয়ে তারপরে কেরানীগঞ্জ যাবো। তো ওই রোডটা ভালো না, ইদানিং ভালো করছে, ভালো না তারপরে রোডটা যানজট বেশি থাকে, রিক্সি আর কি। তো এই সিগন্যালটা অনায়াসে পার হয়ে গেলাম। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।